দেখো বন্ধুরা, আজকে একটু করছি মটর ডালের বড়া। তো এগুলো তো সবই বাড়িতে সকলেই তোমরা সাধারণত করেই থাকো। তো আমি এখানে যেটুকু দিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে একটু কাঁচা লঙ্কা, একটু চালের গুঁড়ো, আর তারপরে একটু সামান্য নুন, আর একটু স্লাইড 2-4 দানা চিনি দিলেও কিন্তু বড়াটা খেতে সুস্বাদু হয়। তো এই আমি মোটামুটি দিয়েছি। চালের গুঁড়ো আমরা সমস্ত ভাজার ক্ষেত্রেই ব্যবহার করি। তার কারণটা হচ্ছে চালের গুঁড়োটা তো দিলে বেশ মচমচে হয়। আর দেখো এই যে লঙ্কা, তারপরে তোমার কাঁচা লঙ্কাটা আজকে অনেকটাই দিয়েছি। আর এই কাঁচা লঙ্কাটা খুব ঝাল বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিইনি আর কি। তো সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে লাগে না, কিন্তু কাঁচা লঙ্কাটা ঝাল হলে। তো দেখো আমার তো খানিকটা বড়া আগেরগুলো হয়ে গেছে, ওগুলো একটুখানি আমি উল্টে দিই। আর যেহেতু আজকে ডাল করেছি, অন্যান্য তরকারি যা হয়েছে তো সে তো আছেই। আর ওই যে বলি, আমার বর যেহেতু মাছটা খায় না, তো সেই কারণে ওই ডিম বা চিকেন বা যেদিনকে মাটন না হয়, নিরামিষের আমাদের রেগুলারের যে রান্নাটা, সেটা কিন্তু আমার ভীষণ ঝামেলা পোহাতে হয় জানো তো। এই কি বলে তোমার নিরামিষ নানা ধরনের রান্না কিন্তু আমাদের যার জন্য লেগেই থাকে। হ্যাঁ, তো দেখো যাই হোক, এই যে এটা তোমার হতে থাকে একটুখানি। সবে তো দিয়েছি, আর যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো একটু উল্টে উল্টে দিচ্ছি। এই বড়াটা কিন্তু, মটর ডালের বড়াটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এর মধ্যে যারা একটু পেঁয়াজ পছন্দ করো তারা একটু পেঁয়াজও দিয়ে দিতে পারো। আমরা আবার বড়াতে খুব বেশি পেঁয়াজটা দিই না, এরকমভাবেই বড়াটা খেতে বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, বড়াটা আমার একটু এই খোলাটা হোক, তারপরে আমি আরেকটুখানি দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু আগের বড়াটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি আবার যে কটা রয়েছে সে কটা আবার আমি শেয়ার করে দিই। এই শেয়ার করে দিই বলছি, কড়ার মধ্যে দিয়ে দিই। সারাদিন ভিডিও করতে করতে আর ওই শেয়ার করে দিই বলতে বলতে মানে দেখো এখানেও বলে দিচ্ছি যে শেয়ার করে দিই। তো দেখো আর একটু কয়েকটা ভাজলে আমার বড়া ভাজাটা হয়ে যাবে। আর যেটা আগের বড়া ভাজাটা হয়ে গেছে সেটা একটুখানি তোমাদেরকে দেখাই। দাঁড়াও, এটা একটু ছেড়ে দিই। এগুলো না বেশ চ্যাপটা চ্যাপটা করেও আবার কেউ কেউ করে, আবার কেউ কেউ আমি যেরকম করে করছি ছোট ছোট করেও করে। আর আমরা বড়ার তরকারি করলে সাধারণত একটু বড় বড় করে করি, কিন্তু এরকম ভাজার বড়া যদি করি না, তাহলে আমরা চেষ্টা করি একটু এরকম ছোট ছোট করার, তাহলে বেশ ভালো লাগে। আচ্ছা, এই দেখো বন্ধুরা, আমি ওই আগের বারে তোমাদের যেটা দেখাচ্ছিলাম, এই যে আমার এতটা মতো হয়ে গেছে। আর কড়াই তো তোমরা দেখতে পাচ্ছ আবার এতটা রয়েছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আর কি বলবো, তাহলে আমি আপাতত ভিডিওটা এই অবধি রাখি। কেননা এইগুলোকে আবার আমার ভেজে নিয়ে আবার বাদবাকি কাজে হাত দিতে হবে। কাজ এখনো অনেকটাই বাকি। সকালবেলায় রান্না বান্না এটা ওটা করতে করতে না, আর যতই হেল্প করার কাজের ছেলে বা বউ থাক না কেন, দেখবে নিজেদেরকে তো করতেই হয়, নিজেদের কাজের শেষ হয় না। তারপরে এই যতদিন আমরা ভিডিও করছি আমাদের কাজের পরিমাণ তো আরও বেড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেল। আর এইগুলো আমার কয়েকটা ভাজা হলে বড়া ভাজার পর্বটা আপাতত আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই।